পাঁচ দফা দাবিতে এই মুহূর্তে অবস্থান করছে শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থীরা সহ আসলে ডাক্তাররাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের যে পাঁচ দফা দাবিগুলো সেগুলো তারা জানিয়েছেন যে আসলে সম্প্রতি ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে বিষয়ে বলছিলেন সেই সিদ্ধান্তগুলো তারা হটকারী সিদ্ধান্ত বলছিলেন এবং সেই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা মূলত ইন্টার্ন চিকিৎসক সকল এমবিবিএস সহ বিডিএস শিক্ষার্থীদের এই মহাসমাবেশে তারা ডাক দিয়েছিলেন এবং ঢাকার যে সকল বিভিন্ন মেডিকেল কলেজ এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন আসলে ড্যাবের সদস্যরা তারা বলছিলেন তারা শিথিল করছেন এবং আদালত থেকে রায় দেওয়া হয়েছে। যে বিষয়ে তারা বলছিলেন আসলে যারা ম্যাথস বা যে বিভিন্ন ডিএমএফ এর থেকে আসলে যারা চিকিৎসা সনদ দেন তারা যেন আসলে ডাক্তার পরিচয় দিতে না পারেন সেই দাবি সহ বেশ কিছু দাবি কিন্তু জানিয়ে আসছিলেন বেশ কিছুদিন যাবতীয় এই বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই দাবিতেই তারা জানাচ্ছিলেন এবং তারা যেমনটি বলছিলেন আসলে ম্যাথসের শিক্ষার্থীরা যেই ডাক্তার নিজেদেরকে ডাক্তার দাবি যেই তারা দাবিটি তারা করছে সেই দাবি তারা কোনোভাবে মানেন না এবং এই মুহূর্তে তারা যে বিষয়ে বলছিলেন আদালতের শুনানির সেই বিষয়ে নিয়ে তারা কথা বলছেন। তাদের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি স্যারকে উনি এখন এই মুহূর্তে কথা বলবেন, তারপরে আমরা পরবর্তী ঘোষণা দেব। আসলে ডাক্তারদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। আমি ডাক্তার সাকলাইন রাসেল এবং আমি ডাক্তারের পাশাপাশি বাংলাদেশ নিউজ প্রেজেন্টার্স যে সোসাইটি আছে সেটির প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, বাংলাদেশ হসপিটাল সোসাইটির সেক্রেটারি হিসেবে আছি। যারা এখানে সাংবাদিক ভাই আছেন তাদেরকে একটু অবগত করতে চাই, সত্যি বলতে আজকে যারা আমরা এখানে দাঁড়িয়েছি তাদের নামের আগে ডাক্তার লেখার ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা প্রত্যেকেই চিকিৎসক, নামের আগে বৈধভাবে ডাক্তার যোগ্যতা অর্জন করেছে। আমরা নিজেদের জন্য এখানে আসলে আর দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি এদেশের সাধারণ যারা রোগী আছে তাদের চিকিৎসা নিশ্চিত করবার স্বার্থে আমরা দাঁড়িয়েছি। আমরা চিকিৎসক, আমরা কখনো ঔষধ রোগীকে সেবা দেই, আমরা কখনো অপারেশন করে রোগীকে সেবা দেই, কখনো পরামর্শ দিয়ে সেবা দেই, কিন্তু আমরা চোখের সামনে যে বিষয়টা দেখছি এদেশের সাধারণ মানুষ, সাধারণ যারা রোগী তারা চিকিৎসক বলতে প্রথম যার গায়ে একটা সাদা অ্যাপ্রন আছে, গলায় একটা স্টেথো আছে, নামের আগে ডাক্তার আছে, এই তিনটা চিহ্নকে একটা প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কতিপয় অসাধু চিকিৎসক নামের ব্যবসায়ী। কারণ সাধারণ মানুষ বোঝে না ডাক্তার কে, তার শুধু নামের আগে ডাক্তার দেখলেই তাকে ডাক্তার মনে করে, গায়ে একটা স্টেথো আছে, গলায় একটা অ্যাপ্রন আছে, তারা মনে করে ডাক্তার, তারা আসলে ডাক্তার না। বাংলাদেশ একটাই, বাংলাদেশের আইনও একটাই, এক এক জনের জন্য এক একটা আইন হতে পারে না। বিএমডিসির আইন অনুযায়ী স্পষ্ট লেখা আছে বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এর বাইরে যারা অল্টারনেটিভ মেডিসিন আছে তাদের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত আছে, কিন্তু কতিপয় অসাধু মানুষ তারা কি করছেন, নামের আগে ডাক্তারটা লিখছেন এবং তারা 13 বছর আগে রিড করেছেন, কেউ 12 বছর আগে রিড করে অবৈধভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করছেন। আমরা কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমরা কোনো নার্স, আমরা কোনো টেকনিশিয়ান, আমরা কোনো বায়োকেমিস্ট কারো বিরুদ্ধে না। সাংবাদিক মানে একটা সংবাদ মাধ্যমে যে কাজ করে সে সাংবাদিক না, একটা হাসপাতালে কাজ করলে সে ডাক্তার না। ডাক্তারের সকল শ্রেণী পেশার মানুষ থাকে, সংবাদ মাধ্যমেও তাই থাকে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে হাসপাতালে চাকরি করলেই তিনি বাইরে গিয়ে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারিত করছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন, মানুষের কষ্ট হচ্ছে, ভুল চিকিৎসা বেশি হচ্ছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলছে। এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই, সেজন্য আমরা আজকে 5 দফা নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে খুবই ছোট্ট একটি দফা হচ্ছে যারা অবৈধভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
বলেন, অন্যান্য পেশার যারা বলে অবৈধভাবে না গেলে ডাক্তার দিচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা সকল সেবকদের সুচিকিৎসা নিশ্চিত করার স্বার্থে, সকল সেবকদের অধিকারের স্বার্থে আমরা সবার অধিকারের জন্য আন্দোলন করতে রাজি আছি। কিন্তু আপনি আমার পরিচয় সাধারণ মানুষের আস্থার জায়গায় একজন চিকিৎসক, ডাক্তার পদ্ধতি, সেটা নিয়ে টান দিবেন, এটা কখনই হতে পারে না। আপনারা জানেন ডাক্তাররা তার রোগী এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত, তাদের সময় নেই আন্দোলন করার, কিন্তু ডাক্তারদেরকে আন্দোলনমুখী করা হচ্ছে। আপনারা জানেন যে সাধারণ একজন নাগরিক 4 বছর পরে অনার্স পাস করে বিসিএস দিতে পারে, আমার চিকিৎসকদের সময় লাগে 7 বছর। সে কারণে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে সাধারণ মানুষের চাকরি যদি 30 বছরে বিসিএস এর এন্ট্রি হয়, চিকিৎসকের হবে 32 বছর। আপনারা আন্দোলনের মুখে সাধারণদের 32 করলেন, চিকিৎসকদের কথা ভাবলেন না। তাহলে সরকারি পর্যায়ে আজকে যে বেসরকারি পর্যায়ে 50,000 ডাক্তার এখন যে বেকার আছে, তারা যাবে কোথায়? তাদের সরকারি চাকরির সুযোগটা কোথায়? আমরা বলছি না যে কোনো পেশাকে বাদ দিতে হবে। একটা সময় আমরা সূর্য দেখে সময় দেখেছি, আজও কি আমরা সূর্য দেখে সময় দেখি? আমরা ঘড়ি দেখি। এক সময় দেশে চিকিৎসক ছিল না, প্রান্তিক জনগোষ্ঠী এমবিবিএস চিকিৎসক থেকে বঞ্চিত ছিলেন। এখন 50,000 চিকিৎসক, প্রত্যেক গ্রামে একজন করে চিকিৎসক দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। তাই অন্য পেশা যেগুলো চিকিৎসকের বিকল্প হিসেবে ঠেকা সরা পেশা ছিল, সেগুলো আদৌ লাগবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে। তাদের কোর্স কারিকুলাম কতটুকু আছে সেটাও ভাবতে হবে। আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি, সে আমার ভালো কাজের লোক, আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে, তাই বলে 2 দিন পরে সে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে আমি দেওয়ার জন্য প্রস্তুত না। সেজন্য আমরা যে দাবিগুলো করেছি, তাদের যে দাবিগুলো আছে, সেই চিকিৎসক সুরক্ষা যেটা আইন আছে, এই চিকিৎসক সুরক্ষা আইন কিন্তু রোগীদেরকে সুরক্ষা করবে। এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা লড়তে এসেছি, আমরা কথা বলতে এসেছি। আমরা চিকিৎসক, আজকে একটা অন্যায় হয়েছে, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা প্রতিকার করেছি। আমরা রায় এই সাধারণ রোগীদের পক্ষে নিয়ে দেখিয়ে দিয়েছি, আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি। এই রায়ের বিরুদ্ধে যদি সামনে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, দেশের চিকিৎসক সমাজ সেখানে প্রতিরোধ করতে পারবে। কারণ চিকিৎসকরা প্রতিকার জানে, প্রতিরোধের পথগুলো জানে। আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই, আমরা সকল সেবামূলক সেবার মানুষের পক্ষে, তাদের ন্যায্য অধিকারের পক্ষে। কিন্তু আমার পরিচয় নিয়ে আপনি অন্যের সাথে প্রতারণা করবেন, সেটার বিরুদ্ধে, এবং এই বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি, গত 3 বছরে কোনো চিকিৎসক নিয়োগ হয় নাই। আগামী 3 বছরের চিকিৎসক নিয়োগ হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে দেশে নাই। যে বিসিএস চলছে, এই অবস্থা যদি চলমান থাকে, 6 বছর বাংলাদেশের পেরিফেরি সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার শূন্য থাকবে। ইতিমধ্যে অনেক জায়গায় ডাক্তাররা পোস্টার ঝুলিয়ে দিয়েছেন, 5 জন ডাক্তারের জায়গায় আমরা 2 জন চালিয়েছি, আমাদেরকে ক্ষমা করেন, আমরা সেবা দিতে পারছি না, কোন রকম চালিয়ে নিচ্ছি। এই জায়গায় সরকারকে দ্রুত যে কোনো মূল্যে যদি অন্তত ডাক্তারদের নিয়োগ দেওয়া না ব্যবস্থা করা হয়, দেশের যে পেরিফেরি আছে সেখানে কিন্তু ব্যাপক হারে মানুষ বিনা চিকিৎসার শিকার হবে, অপচিকিৎসার শিকার হবে। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারদের নিয়োগ দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গাগুলো চিকিৎসক শূন্যতা আছে, সে জায়গা যদি পূরণ করা না হয় আরো বিপদ হবে। আমরা শুনেছি যে কিছু মেডিকেল কলেজ যেগুলো নিয়ে কথা আছে সেগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে। তার আগে যারা অবৈধ চিকিৎসক তৈরির কারখানা, সেগুলো বন্ধ করেন, তারপরে এখানে এসে হাত দিবেন। ধন্যবাদ সবাইকে। ভাই যারা ডাক্তার না হয়েও নিজেদেরকে ডাক্তার দাবি করে, ভাই